ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলে ডিবি সূত্র জানিয়েছে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে ডিবির কাছে তথ্য রয়েছে। এছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্ত এই মুহূর্তে নেপালে অবস্থান করছেন বলেও জানা গেছে। হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে তদন্ত করতে পশ্চিমবঙ্গ থেকেও সিআইডির বিশেষ প্রতিনিধি দল নেপাল যাচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে আছি। তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন হারুনুর রশিদ এবং সহ আরও ৩ জন, এর মধ্যে ডিবির একজন এবং অন্য একটি সংস্থার একজন, মোট ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা নেপালে মূলত যাচ্ছেন এই যে মামলার যে আসামিরা গ্রেপ্তার রয়েছেন তাদের দেওয়া নানা গুরুত্বপূর্ণ তথ্য তারা ক্রস চেক করবেন নেপালে। এবং সেই সঙ্গে এর মূল পরিকল্পনাকারী শাহিন, তিনি এই ঘটনার পর নেপাল হয়ে তিনি অন্য একটি রাষ্ট্রে পালিয়ে যান। তো এছাড়াও শাহিনের আরেক সহযোগী সিয়াম, সে নেপালে অবস্থান করছিল এবং অনেক সূত্র থেকে খবর আসছিল যে সেও আটক হয়েছে। সবকিছু মিলিয়ে এই তথ্যগুলো ক্রস চেক করা বা তদন্তের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজে কিন্তু তারা এখন নেপাল যাচ্ছেন। কিছুক্ষণ আগেই হারুনুর রশিদ আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি যে বিষয়গুলো পরিষ্কার করেছেন যে এই এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনার যে রহস্যের জট সেটি এখন খুলতে পারে আসলে নেপালে, এবং সেখানে অনেকগুলো তথ্যে তাদের কাছে রয়েছে। সেই তথ্যগুলো ক্রস চেক করা বা একটা সূত্রের সঙ্গে আরেকটা সূত্র মেলানো, সে কারণে কিন্তু তাদের এই যে নেপাল দুদিনের যে নেপাল সফর, এবং সেখানে তারা আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন। কিন্তু একটি বিষয় যে সিয়াম, সে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হত্যাকাণ্ডে। সে এই লাশ সরানো বা লাশ গুম করার ক্ষেত্রে সে সরাসরি অংশগ্রহণ করেছিল। সেক্ষেত্রে যদি সিয়ামকে সেখানে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে তার কাছ থেকেও অনেকগুলো তথ্য তারা পাবেন এমনটি আশা করা হচ্ছে। এবং সেই সঙ্গে শাহিন কিভাবে নেপাল ত্যাগ করলো বা নেপালে সে কীভাবে গিয়েছিল, সেখানে কোথায় ছিল, এমন নানা গুরুত্বপূর্ণ তথ্য ডিবির যে প্রতিনিধি দল তারা পাবে বলে তারা আশা করছে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে কলকাতায় আমরা যুক্ত হব আমাদের সহকর্মী ভাস্কর সর্দারের সাথে। ভাস্কর, আনার হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতির কোনো খবর আছে কিনা, সিআইডির প্রতিনিধি দলের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, আপনারা জানাবেন। মাহমুদুল, তুমি জানো যেমনটা ভারতীয় প্রার্থীও কিন্তু একটা প্রতিনিধি দল গেছে, যদিও সরকারিভাবে কিন্তু এর তথ্য কিন্তু আমাদের সিআইডির তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু আমরা যতটুকু আমরা খবর পেয়েছি সিআইডির সূত্র মারফত, সিআইডির থেকে 3 জনের একটা বিশেষ টিম গেছে এবং যেমনটা তুমি বলছিলে যে ডিবি প্রধানের একটি টিম সেখানে কিন্তু পৌঁছেছে। এবং আমাদের কাছে সরকারিভাবে না হলেও আবার বলছি, সেখান থেকে খবর যে মোহাম্মদ সিয়াম কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার, এবং গ্রেপ্তারের পর তাকে যতটুকু আমরা জানতে পারছি তাকে কিন্তু ভারতীয় পার্টেই তুলে দেওয়া হবে, অর্থাৎ ভারতীয় গোয়েন্দাদের হাতেই তুলে দেওয়া হবে। এবং ভারতীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার পর তাকে আবার কলকাতার যে কোর্ট কাস্টাডি আছে সেটা করার পর তারপর নিয়ে যাওয়া হবে বাংলাদেশে, এরকমটাই জানা যাচ্ছে। যেমনটা জানো যে ভারত নেপালের মধ্যে একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী সিয়ামকে তুলে দেওয়া বলে আমরা এইটুকুনি খবর পাচ্ছি। এর সাথে সাথে তোমাকে বলে রাখি যে 30 তারিখ যখন ডিবি প্রধান হারুনুর রশিদ কলকাতা ছাড়েন, তখনই তিনি বলেছিলেন যে আমরা নজরবন্দি রেখেছিলাম মোহাম্মদ সিয়ামকে, সেখান থেকে আমরা তুলে দেবো। এবং এর সাথে তিনি আরেকটিও তথ্য দিয়েছিলেন, আখতারুজ্জামান শাহিনকেও কিন্তু ভারতীয় পার্টের গোয়েন্দারা নজরবন্দি রেখেছেন, খুব শিগগিরই ভালো খবর পাবেন। তবে সর্বশেষ আমার কাছে যেই তথ্যটা দিতে পারি, সরকারিভাবে না হলেও সিয়াম গ্রেপ্তার এবং সিয়ামকে ভারত এবং নেপালের মধ্যে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে ভারতের হাতেই তুলে দেওয়া হয় বলে আমাদের কাছে এই খবর রয়েছে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে।